আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, আজকের এই ভিডিওতে আলোচনা করব জেলখানা থেকে মুক্তি লাভের আমল, কয়েদ থেকে মুক্তি লাভের আমল, জেল হাজত না হওয়ার আমল। কুরআনুল কারীমের একটা সূরা বলবো, এই আমলটা যদি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেলখানা থেকে তাকে দ্রুত মুক্তি দান করবেন। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে বলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, সম্মানিত পেয়ারা হাজিরিন, দিনী ভাই ও বন্ধুরা, কয়েদ থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআনুল কারীমের এই আয়াতটা আপনাকে প্রত্যেক দিন রাতে 1000 বার পাঠ করতে হবে। এভাবে মুক্তি না পাওয়া পর্যন্ত আল্লাহ পাকের এই কোরআনের আয়াতের আমলটা আপনাকে কন্টিনিউ করতে হবে। আমি বলে দিচ্ছি, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম। আমি আবারও বলে দিচ্ছি, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম। এই আমলটা ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে ধৈর্য ধরে আপনারা আমলগুলা করতে থাকবেন। আল্লাহ পাকের রহমত যখন হবে, দ্রুত ফাইসালা হয়ে যাবে। আল্লাহ পাকের কোরআনের আমলগুলো এমনই, কোনো ব্যক্তি যদি আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন কোরআনের আয়াতের মাধ্যমে আমল করে। কোরআনের আয়াতের আমলের ঊর্ধ্বে কোনো কিছুই নেই। যদি দেখেন যে আমল ফয়সালা হতে দেরি হচ্ছে, হতে পারে আল্লাহ পাক আপনার উপর থেকে আরো কঠিন কোনো বিপদ দূর করে দিবেন, আখিরাতে নাজাদের পথ সহজ করে দিবেন। কোনো আমলই বৃথা যায় না। হয়তোবা আল্লাহ পাক একটা করলে অন্য ধরনের ফজিলত আল্লাহ পাক আপনার জীবনে দান করেন। হতে পারে আপনার উপর এমন কঠিন কঠিন বিপদ আসতো যেখান থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। যাই হোক, আরও আপডেট পেতে সাথেই থাকবেন। এই কিতাবের বইগুলোও যদি প্রয়োজন মনে করেন, আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করবেন। 01908183699। আসসালামু আলাইকুম।